চলতি মাসে আত্মপ্রকাশ হচ্ছে গণ অভ্যুত্থানের নেতৃত্বদানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ব্যানারে নতুন রাজনৈতিক দল গঠনে জনমত সংগ্রহ কর্মসূচিকে ঘিরে বাংলা মোটরের সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, সারা দেশ থেকে 1 লাখ মানুষের মতামত নিয়ে দলের নাম, প্রতীক ও সাংগঠনিক কাঠামো তৈরি করা হবে। এই সময় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, দলে যোগ দিতে হলে উপদেষ্টাদের অবশ্যই সরকারি পদ ছাড়তে হবে। শারফুল আলমের রিপোর্ট। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনমানুষের প্রত্যাশার কথা মাথায় রেখে গণ অভ্যুত্থানে নেতৃত্বদানকারী শিক্ষার্থী ও নাগরিকদের নিয়ে নতুন রাজনৈতিক দল গঠনের গুঞ্জন চলছে গেল কয়েক মাস ধরেই। এ লক্ষ্যে সারা দেশ থেকে বিভিন্ন শ্রেণী পেশার প্রায় 2 লাখ মানুষের মতামত নিয়ে রাজনৈতিক দলের নাম, প্রতীক ও সাংগঠনিক কাঠামো তৈরি করতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জুলাই আগস্ট বিপ্লবের স্পিরিট ধারণ করে গণমানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতেই নতুন দল গঠনের সিদ্ধান্ত বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আমরা সকল নাগরিকের কথা শোনার মধ্য দিয়ে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার আকাঙ্ক্ষা ধারণ করি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে অন্তত 1 লক্ষেরও বেশি মতামত সংগ্রহ করা, নতুন দলের জন্য নাম এবং প্রতীক প্রস্তাব দেওয়ার জন্য জনগণকে আমন্ত্রণ জানানো হয়েছে আমাদের এই কর্মসূচিতে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটি একটি অনন্য উদ্যোগ, যেখানে এত ব্যাপক আকারে জনমত সংগ্রহ করা হচ্ছে এটি রাজনৈতিক দল গঠন করার জন্য। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠনের জন্য অনলাইন ও অফলাইনে ক্যাম্পেইন শুরু হচ্ছে। দেশব্যাপী ক্যাম্পেইনের মাধ্যমে দল গঠনে জনমানুষের প্রত্যাশা জানতে চাওয়া হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। দল হলেও কোনো জোটে যাবে না উল্লেখ করে তারা বলেন, সরকারের থেকে কোনো রাজনৈতিক দলে যুক্ত হওয়ার সুযোগ নেই। রাজনীতিতে আসতে হলে সরকারি পদ ছাড়তে হবে উপদেষ্টাদের। 53 বছরে আমাদের যে রাজনৈতিক দলগুলোর সংস্কৃতি রয়েছে, সেই সংস্কৃতির জায়গা থেকে তারা ব্যর্থ হচ্ছে। যে নতুন রাজনৈতিক দলটা আসবে সে জায়গাটা থেকে সংস্কৃতিটাও নতুন হবে। তা আমরা প্রথমেই কোনো অ্যালায়েন্স এমন করব না যে আমাদের কোনো সংস্কৃতি নষ্ট হয়ে যায়। আমরা আমাদের যে অফলাইনও 1 লক্ষ লোকের কাছে যাব, আমরা অনলাইনও 1 লক্ষ লোকের কাছে আমরা আমাদের টার্গেট বা লক্ষ্যমাত্রা আছে। রাজনৈতিক দল কোনো সরকারের সাথে কোনো এটা সম্পর্কিত নাই। উপদেষ্টা থেকে দলে অংশগ্রহণের সুযোগ থাকবে না। যদি দলে অংশগ্রহণ করতে হয় অবশ্যই উপদেষ্টার পদটা তাকে ছাড়তে হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসনাত আব্দুল্লাহ বলেন, 5 আগস্টের পর বাংলাদেশ থেকে শেখ হাসিনা ও ছাত্রলীগের অধ্যায় শেষ। হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন করতে দেওয়া হবে না বলেও জানান তিনি। গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচার না করারও আহ্বান তাদের। ছাত্রলীগ এবং হাসিনা এটার ক্লোজ চ্যাপ্টার। শারফুল আলম, ATN বাংলা, ঢাকা।